একটা মানুষের জীবন কি এতটাই সস্তা? একটা সাদা পোশাক, দাড়ি, একটা টুপি, আর তাতেই কি সে অপরাধী হয়ে গেল? কোনো প্রমাণ নেই, কোনো সত্যতা নেই, জাস্ট একটা রটনা। আর তাতেই পশুর মতো ঝাঁপিয়ে পড়লেন একদল মানুষ। টেনে হিচড়ে মারধর, চরম অপমান, আর তারপর জোরপূর্বক ভিডিও ধারণ করে পৈশাচিক আনন্দ দেওয়া। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই অধিকার আপনাকে কে দিল? সমাজে কি আমরা এক অন্ধকার বর্বরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি? আপনার ঘরের সবচেয়ে সম্মানীয় মানুষটিকে যদি আজ রাস্তায় দাঁড় করিয়ে মিথ্যে অপবাদ দিয়ে উল্লাস করে পিটিয়ে রক্তাক্ত করা হয়, আর আপনি দূরে দাঁড়িয়ে নীরব দর্শক হয়তো উপভোগ করেন, তবে মনে রাখবেন, এই সমাজ শুধু নষ্ট হয়নি, এই সমাজ তার বিবেককে বেঁচে খেয়েছে। কয়েকদিন আগে এলাকার রোডে গেল খবর, এক মাদ্রাসা শিক্ষক নাকি এক শিশুর সাথে অনৈতিক কাজ করেছেন। সাথে সাথে একদল অতি উৎসাহিত উশৃঙ্খল মানুষ ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ল। সত্য মিথ্যে যাচাই করার তোয়াক্কা না করে সেই আলেমকে মারধর করা হলো, ক্যামেরার সামনে ধরে অপমানিত করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরের ঘটনাটা শুনলে আপনার শরীরের পশম তাড়িয়ে যাবে। যে ভুক্তভোগী শিশুকে কেন্দ্র করে এত বড় অপবাদ আর তাণ্ডব চালানো হলো, ঘটনা থমকে গেল ঠিক সেই মুহূর্তেই, যখন সেই শিশু এবং তার পরিবার নিজ থেকে থানায় হাজির হলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সামনে শিশুটি এবং তার পরিবার পরিষ্কার কণ্ঠে লিখিত ও মৌখিকভাবে সাক্ষ্য দেয়, এমন কোনো ঘটনাই ঘটেনি, শিক্ষক সম্পূর্ণ নির্দোষ। ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই অপবাদে ফাঁসানো হয়েছিল। পুলিশ বাধ্য হয় সেই ধর্মীয় শিক্ষককে সসম্মানে মুক্তি দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিক্ষক তো মুক্তি পেলেন, কিন্তু তার হারিয়ে যাওয়া সম্মান কি ফেরত পাওয়া সম্ভব? যে সমাজ কয়েক ঘন্টার ব্যবধানে একজন মানুষকে অপরাধী বানিয়ে ডিজিটাল মাধ্যমে ট্রল করলো, পিটিয়ে রক্তাক্ত করলো, সেই সমাজের কি এতটুকু অনুশোচনা হয়েছে? যদি অভিযোগটি শতভাগ ভিত্তিহীন প্রমাণিত হয়, তবে যারা আইনি প্রক্রিয়া তোয়াক্কা না করে নিজের বিচারক সেজে একজন নির্দোষ মানুষকে অপমান করলো, তাদের কি কোনো সাজা হবে না? নাকি প্রতিবারের মতো এবারও আমরা সব চুপচাপ মেনে নিয়ে নতুন কোন আলেমকে নিয়ে বানানো নাটকের অপেক্ষায় দিন গুনব? রহস্যটা ঠিক এখানে। গভীর চোখে তাকালে বুঝতে পারবেন, এটি কোনো একক অপরাধের প্রতিবাদ নয়, এটি মূলত এক ধরনের মানসিক বিষ বাষ্প। যখনই সমাজে কোনো আলেম বা মাদ্রাসা শিক্ষা নিয়ে সামান্যতম বিতর্কের সুযোগ তৈরি হয়, একদল মানুষ ওত পেতে থাকে। এরা সত্য যাচাইয়ের কোনো তোয়াক্কা না করে পুরো ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করাতে ঝাঁপিয়ে পড়ে। একবার চিন্তা করে দেখুন, যারা নিজেদের তথাকথিত প্রগতিশীল বা আধুনিক দাবি করে, যারা পশ্চিমা বিকৃত জীবনধারাকে অন্ধভাবে আঁকড়ে ধরে, তারা সুযোগ পেলেই নীতি নৈতিকতার লেকচার দিতে আসে। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান বা আলেমদের সম্মানহানির সুযোগ পেলেই তাদের ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত চেতনা বেরিয়েও আসে। এটা কি সত্যি অপরাধের বিরুদ্ধে ক্ষোভ, নাকি কোনো নির্দিষ্ট আদর্শ ধর্মীয় ভিত্তি ধ্বংস করা প্রচ্ছন্ন যুদ্ধ? নিজের সারা জীবন অধর্ম বা অপসংস্কৃতির চর্চা করে, বেপর্দা ও অনৈতিকতায় গা ভাসিয়ে দিয়ে যখন কেউ সাইফুল হাদিস বা ধর্মীয় শিক্ষকদের দিকে কাদা ছুঁড়ে মারে, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তির বিচার করা নয়, তাদের আসল উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষার মূল স্তম্ভটাকে নড়বড়ে করে দেওয়া। তারা খুব ভালো করেই জানে, একজন আলেমকে প্রশ্নবিদ্ধ করতে পারলে পুরো বিশ্বাসের ভিত্তিটাকেই নড়বড়ে করে সহজ হবে। আজ আমরা সমাজের তরুণ প্রজন্মকে সোজা হয়ে দাঁড়াতে বলবো। প্রযুক্তি আমাদের হাতে সত্য ছড়িয়ে দেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু মিথ্যা অপপ্রচারে অংশ হওয়ার সুযোগ দেয়নি। কাউকে ফেসবুকে একটু পোস্ট বা ছড়িয়ে পড়া একটা ভিডিও দেখে জাজ করবেন না। উস্কানি দাতা কিন্তু আড়ালে বসে হাসে, আর আপনি জেনে বুঝে আরেকজনের জীবন ধ্বংসের অংশীদার হন। অপরাধী যদি সত্যি অপরাধ করে থাকে, তবে তাকে দেশের আইনি ব্যবস্থার আওতায় নিয়ে আসুন। কোনো পোশাক বা পরিচয় দেখে কাউকে রেহাই দেওয়া উচিত নয়, কিন্তু প্রমাণ পাওয়ার আগে নিজেরা বিচারক বনে যাবেন না। একজন মানুষের সম্মান চলে গেল, তাকে হাজার কোটি টাকা দিয়েও সে সম্মান ফিরিয়ে দেওয়া যায় না। ইসলাম ধর্ম আমাদের শিখিয়ে যাচাই বাছাই করার সংস্কৃতি। কুরআনেও স্পষ্ট বলা হয়েছে, কোনো খবর পেলে আগে তার যাচাই করো, যেন অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে ফেলো। ধর্ম ও ধর্মীয় পোশাকের সম্মান রক্ষা করা কেবল ওই আলেমের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। আসুন এই অন্ধ সমালোচনা বন্ধ করি। আজ সমাজকে এক বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আয়নার মুখোমুখি হতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ন্যায়ের পক্ষে কথা বলছি, নাকি আমার ভেতরে হিংসা আর কুপ্রবৃত্তির ইশারায় নাচছি? অপরাধীকে ঘৃণা করুন, অপরাধের প্রতিবাদ করুন, কিন্তু কোনো পবিত্র পোশাক, ধর্মীয় স্থান বা আদর্শকে নয়। আলেম সমাজকে নিয়ে মিথ্যা অপবাদ বা ট্রল করার আগে অন্তত নিজের কপালে একটা সিজদার দাগ মেখে আসুন। অন্তরের সামান্য ক্ষুধা, ভীতি আর সততা নিয়ে কথা বলুন, হয়তো তখন আপনার কথার কিছুটা ওজন বাড়বে।
আর আপনার ভেতরে জমে থাকা সামাজিক বিষটুকু দূর হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু যাচ্ছি না, খুব শীঘ্রই ফিরছি। দেখা হবে নতুন কোনো ঘটনা আর তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছুড়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।